সিলেট শহরটি কারো কাছে আধ্যাত্মিক নগরী, আবার কারো কাছে দুটি পাতা একটি কুড়ির দেশ। তো আজকে মূলত আমরা এই সিলেট যাচ্ছি, কিন্তু কেন? হ্যালো, আমার নাম শিশিরদেব, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। বেসিক্যালি আমি যেটা করি, দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াই, সেই সকল জায়গার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। এক কথায় বলতে গেলে আমি একজন ট্রাভেল ব্লগার। যাই হোক, আজকে মূলত আমি চলে আসছি সিলেটে, আর সিলেট আসছি বাজাজ বাংলাদেশের পক্ষ থেকে। বাজাজ উচ্ছ্বাস ক্যাম্পেইনে যিনি বিজয়ী সিলেট বিভাগের, ওনার সাথে আজকে সারাটা দিন কাটাবো। এই উচ্ছ্বাস ক্যাম্পেইনের প্রথমে আপনাদের থেকে জানতে চেয়েছিলাম যে আপনার এলাকা কিসের জন্য বিখ্যাত। ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী অনেকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাজাজ বাংলাদেশের ফেসবুক পোস্টে। সেখান থেকে ভাগ্যবান 8 জনকে বাংলাদেশের টোটাল 8টা বিভাগ থেকে নির্বাচন করা হয়েছে। সেই সূত্রে সিলেট বিভাগ থেকে নির্বাচিত হয়েছে এইচ জোসেফ। আমি মোহাম্মদ হাসান হাবিব জোসেফ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শেরপুর। আমি আমার জবের পারপাসে সিলেটে আছি। আমি আসলে খুবই আশ্চর্য হলাম যখন শুনলাম যে আমি বাজাজ কন্টেস্টে বিজয়ী সিলেট ডিভিশনে, যেটা সারা বাংলাদেশে 8 জন মাত্র বিজয়ী করা হয়েছে, সেখানে আমিও একজন। তো সেক্ষেত্রে তো অবশ্যই সৌভাগ্যবান মনে করতেই হবে। তো এখন আপাতত আমরা যাচ্ছি সিলেটের বাজাজ শোরুমে, অ্যামকো বাজাজে। সেখানে যাব, বিজয়ের সাথে দেখা করব। অবশ্যই বিজয় যেসব গিফট সেগুলো ওনাকে বুঝাই দিব। দেন ওনার ডিসকভার বাইক দিয়ে আমরা সম্পূর্ণ সিলেট ডিসকভার করব। বাজাজের পক্ষ থেকে বা উত্তরা মোটরসের পক্ষ থেকে যে গিফটগুলো আমি দেখতে পাচ্ছি যে উইনারকে দেওয়া হবে, এগুলো কিন্তু আমার কাছে মনে হয় খুবই দরকারি, একজন বিশেষ করে একজন বাইকারের ক্ষেত্রে আর কি। তো উইনার আসুক, যেহেতু এখন পর্যন্ত উনি আসে নাই, আসুক, তাই ওনাকে আমরা এই গিফটগুলো ওনাকে বুঝাই দেব। তো মূলত আমরা আজকে যেই বাইকের কথা বলবো, মূলত আমাদের আজকের এই ক্যাম্পেইনের হিরো হিসাবে ছিলেন যে বাইকটা, সেটা হচ্ছে বাজাজ ডিসকভার 125 অ্যান্ড ডিসকভার 110। তো এই বাইকটাতে আসলে মূলত যে ফিচারগুলো আপডেট হয়েছে আগের তুলনায়, এই লোগোটা দেখতে পাচ্ছেন, কিছুটা 3D লোগো, আর ডিজিটাল গিয়ার শো করবে, টায়ারটা টিউবলেস। আগে ওটা ছিল না। এই বাইকের কিন্তু মূল ফিচার যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে টিউবলেস টায়ার, যেটা আসলে আমরা একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে কিন্তু এই ফিচারটা দেখতে পাই। তো উনি হচ্ছে মূলত আমাদের বাজাজ উচ্ছ্বাস ক্যাম্পেইনের বিজয়ী। আপনার নাম বলে? আমার নাম হাসান হাবিব জোসেফ। আসলে বিজয়ী হতে সবারই ভালো লাগে, তো সেই হিসাবে আমারও ভালো লাগছে। এ ভেবে আরও বেশি ভালো লাগছে যে এত হাজার হাজার কন্টেস্টের মধ্যে আমি বিজয়ী হয়েছি, সেটা ভেবে আরও অনেক ভালো লাগছে। সর্বনাশ, যেটা আসলে আমার ছবি দিয়ে আমাকে গিফট করা হচ্ছে। আসলে এটা আমি কল্পনাও করিনি কখনো যে আমাকে কেউ এইভাবে গিফট করবে, আমার ছবি আমাকেই বাধাই করে দিবে। খুবই ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি উত্তরা বাজাজকে, সেই সাথে অ্যামকো মোটরসকে। তো আমরা চাচ্ছি আসলে আজকে আপনার বাইক দিয়ে সম্পূর্ণ সিলেটটা একটু ঘুরে দেখার। নতুন বাইক, আমি বিজয়ী হয়েছি, সেই আনন্দে আমার বাইক দিয়ে আপনাদের সিলেট শহরটা ঘুরাই নিয়ে বেরোবো আজকে সারাদিন, যতক্ষণ আপনারা সময় দিবেন। কোথায় যাবো প্রথমে? যেহেতু আমাদের এটা সাটাউলিয়ার দেশ, একটা পণ্যভূমি, প্রথমে আমরা সেই পণ্যভূমি জিয়ারত করতে যাচ্ছি, তার মানে শাহজালাল মাজারে যাচ্ছি এখন আমরা। এই মাজার সম্বন্ধে আসলে আমাদের সিলেটে 360 আউলিয়ার দেশ বলা হয়। এর মধ্যে সর্বোত্তম আউলিয়া হিসেবে যদি আমরা ধরি তাহলে হলো শাহজালাল রহমতুল্লাহ আলাই, তারপরে আছে শাহপরান রহমতুল্লাহ আলাই। আসলে সিরিয়াল করা ঠিক না, কেউ কারো থেকে কম না। তবে মাজারের বেশ কিছু অলৌকিক বিষয় আছে। এখানে আপনারা গেলে দেখতে পারবেন বিশাল আকৃতির বড় বড় মাছ আছে,
যে মাছগুলোর একটা অলৌকিক বিষয় আছে। কবুতর আছে নাকি? হ্যাঁ, এখানে অসংখ্য কবুতর আছে, যেটাকে জালালি কবুতর হিসাবে বলা হয়। সারা দেশব্যাপী পরিচিত যে জালালি কবুতর। অসংখ্য কবুতর আছে, এখানে মানুষজন আসে। এই কবুতরগুলা কেউ ধরেও না, কেউ মারেও না। যে বাচ্চাগুলা হয় সেগুলো আবার বড় হয়, হচ্ছে মানে এইভাবে বৃদ্ধি হচ্ছে আসলে। সিলেটকে মূলত 360 আউলিয়ার পূর্ণভূমি বলা হয়। কথিত আছেন হযরত শাহজালাল 360 জন আউলিয়া সহ এই সিলেটে আসেন। তাছাড়া প্রচলিত আছে যে এই মাছগুলো মানে এই গজার মাছগুলো তিনি আসার সময় সাথে করে নিয়ে আসে। অন্যদিকে হযরত নিজামুদ্দিন আউলিয়া খুশি হয়ে হযরত শাহজালালকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেয়। বর্তমানে সেই কবুতরগুলো মূলত জালালি কবুতর নামে পরিচিত। যাই হোক, মাজার মোটামুটি দেখা শেষ। আসলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার কারণে আসলে সম্পূর্ণ এলাকা দেখা সম্ভব হয়নি। তো এখন যাচ্ছে মূলত সিলেটের খুবই জনপ্রিয় একটা খাবার হোটেলে, সেটা হচ্ছে 5 ভাই রেস্টুরেন্ট। সো আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুরের প্রথম এপিসোড এখানে শেষ। দেখা হচ্ছে আগামীকাল মানে নেক্সট এপিসোডে। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। 5 ভাই মিলে রেস্টুরেন্টটা প্রতিষ্ঠা করছে, সেই জন্য তাদের ভাইয়ের নামকরণে মানে প্রতিটা জনের নাম না করে 5 জন মিলে করছে, সেই হিসাবে এটাকে 5 ভাই রেস্টুরেন্ট। 5 ভাই রেস্টুরেন্ট বলা হয়। রেস্টুরেন্টে আসলে এত জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও তাদের খাবারের দাম কিন্তু মোটামুটি রিজনেবল। পাশাপাশি স্টাফদের বিহেভিয়ার আপনাকে বেশ মুগ্ধ করবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে স্পেশালি যেটা বলবো যে অতিরিক্ত যখন গেস্ট হয়ে যায় বা তাদের অতিরিক্ত কাস্টমার হয়ে যায় কোনো দোকানদার, তখন কিন্তু সে আরে ভাই তুই কে, আমার এখানে কাস্টমার অনেক ভিড়। কিন্তু এখানে যে স্টাফরা এরা কিন্তু মানে আপনাকে খুব ভালো বিহেভ করবে, যে বসেন বা আমাদের ওয়েটিং রুমে বসেন বা একটু ফ্রেশ হয়ে আসেন বা আপনার জন্য টেবিলটা আপনার জন্য রিজার্ভ, আপনি টেনশন নাই একটু দাঁড়ান। তো এই ধরনের বিহেভিয়ার কিন্তু এখানকার। হ্যাঁ, এই যে দেখেন স্টাফ আমার। জোসেফ ভাই, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা কোথায় যেতে পারি বলেন, মানে কোথায় নিবেন? এখন আসলে আপনাকে নিতে যাচ্ছি আমাদের সিলেটের বিদ্যাপীঠ বলা চলে, বা যেখান থেকে বেসিক্যালি সিলেটকে আরও উচ্চশিক্ষিত করার জন্য, সিলেটকে বিশ্বব্যাপী পরিচিত করার জন্য প্ল্যাটফর্ম হিসেবে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমরা সেখানে যাচ্ছি। আর সেখানে আমাদের বিশেষ একটা জায়গা আছে, সেটা হলো মোটামুটি আমাদের দেশের যতগুলা শহীদ মিনার আছে এর মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় শহীদ মিনার অবস্থিত হলো আমাদের শাহজালাল ইউনিভার্সিটিতে। উপরে কি জানি দেখাবেন বললেন আমাদের? এখন দেখাবো হলো শহীদ মিনার, সবচেয়ে উঁচুতে অবস্থিত শহীদ মিনার। চলেন আমরা শহীদ মিনারটা দেখি। একে একে অনেকগুলা সিঁড়ি পার হয়ে আমরা তারপরে যাব হলো শহীদ মিনারে। একদম দেখেন আপনি শহীদ মিনারটাকে, এখন এইখানে আমরা আছি, শহীদ মিনার থেকে খুব বেশি দূরে না, একদম কাছে আছি। বাট তারপরে শহীদ মিনারের কিচ্ছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? সবুজে ঘেরা, মানে এত বেশি গাছপালা দিয়ে ঢাকা, যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। আমি যত উপরে যাব আপনার মন তত মানে প্রফুল্ল হবে বা ভালো লাগবে। আপনার বাইক দিয়ে আসলাম, পিছনে বসে কিন্তু আমার কাছে খুবই কমফোর্ট ফিল হয়েছে। তো আসলে এই যে বাইকটা আপনি নিলেন, এটা আসলে নেওয়ার মূল কারণটা কি ছিল? আচ্ছা, এটা নেওয়ার যদি মূল কারণের কথা বলি তাহলে হলো আপনি গাড়ির প্রথমে দেখেন যে টায়ারটা, যেটা হলো টিউবলেস। আর টিউবলেস হওয়ার ক্ষেত্রে সুবিধাটা হলো সেটা লিকেজ হওয়া বা ওই ব্রাস্ট হওয়ার ফলে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয় সেটা থেকে মোটামুটি সেফ। আরেকটা হলো এর যে বর্তমান কালার, 21-এর ভার্সনে যে কালারটা আসছে, কালারের সাথে এই 3D লোগোটা, যেটা খুব মানে ভালোভাবে যায় এবং যার জন্য গাড়িটাকে আরও বেশি গর্জিয়াস মনে হয় আমার কাছে। আর আমার কাছে মনে হওয়ার কারণে বেসিক্যালি সেটা আমার কিনা। আপনি ওভারঅল সব কিছু মিলায় মানে গাড়িটা, আমার যে প্রফেশন, এই প্রফেশনের সাথে এই গাড়িটা পারফেক্ট।
তাহলে জোসেফ ভাই আমরা তাহলে এখন কোথায় যাচ্ছি বলেন? এখন যাব হলো সোজা মালিনীছড়া, বাংলাদেশের প্রথম চা বাগান, যেটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা চা বাগান। তো আপনার বাইকটা আমি এখন রাইড করব, আর সারাদিন আমি আপনার পিলিয়ন ছিলাম, এখন আমি রাইডার, আপনি পিলিয়ন। ওকে, চলেন। ইউনিভার্সিটিটা বেশ বড়, এই দিক না? আচ্ছা, অনেক বড় একটা ইউনিভার্সিটি, আর কিছুটা ইয়ের ফিল পাচ্ছি আমি, চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা ফিল পাচ্ছি, যেহেতু এখানে পাহাড় পাচ্ছেন, সমতল পাচ্ছেন, সব কিছুই। আর ইউনিভার্সিটির সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে এই পিছনে যেই শহীদ মিনারটা, খুব নিরিবিলি একটা জায়গা, এবং ওই জায়গাটা আসলে ঢুকতে দেয় না এখন, কেমনে কেমনে জানি ভুলে ঢুকে গেছি। তো আমরা এখন যাচ্ছি মালনীছড়া চা বাগানে, যেটি এই উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম চা বাগান। 1849 সালে লর্ড হার্টসনের হাত ধরে 1500 একর জায়গার উপরে এই বাগানটি যাত্রা শুরু করে। যদিও এই মালনীছড়া চা বাগানটি বিশাল একটা এলাকা জুড়ে বিস্তৃত, শুধুমাত্র আমরা পর্যটকরা কিছুটা জায়গা ঘোরার সুযোগ পাই। আর হ্যাঁ, এই বাগানটি দেখতে হলে মোটামুটি আপনাকে সিলেট শহর থেকে বেশি দূর যেতে হবে না, শহর থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের ভিতরে। শহরের প্রাণকেন্দ্রের খুবই কাছে, এদিকে এয়ারপোর্ট, এদিকে হলো সিলেটের যে আম্বরখানা পয়েন্ট থেকে মাত্র কয়েক টাকা সিএনজি ভাড়া হলে চলে আসা যায়। আসেন এখানে মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝেই আসি, আসলে মন যখন খারাপ থাকে তখনই আসি, এই জন্যই আসি যে প্রকৃতির কাছে আসলে অটোমেটিক মন ভালো হয়, সেই জন্য বেসিক্যালি আসা। আর যেহেতু ফ্যামিলি থেকে একটু দূরে থাকি, হোম ডিস্ট্রিক্ট না আমার এটা, কিন্তু এই জায়গাটাকে একটু আপন করে নিতে হবে। এই জায়গার মাটি একটা মোহ কাজ করে, তাই না? হ্যাঁ, আমি জানি না আসলে অন্যদের বেলায় কীরকম হয়, আমার এরকম হয় যে আমি আজকে ভালো লাগতেছে না, আমি একটু এই চা বাগানে আসলাম। সিলেটে তো অসংখ্য চা বাগান, তবে আমি আজকে আপনাকে যে চা বাগানটাতে নিয়ে আসছি এটা হলো আমার পছন্দের অন্যতম একটা জায়গা। আজকে মোটামুটি সারাদিন আমরা সিলেট শহরের আশপাশটা ঘুরে বেড়াইছি আমি এবং জোসেফ ভাই। তো উনি হচ্ছে সারা বাংলাদেশের যতজন বিজয়ী, মানে টোটাল 8 জন বিজয়ীর ভিতরে একজন, বাট আরেকজন ফাইনাল বিজয়ী হবে যিনি আসলে একদম সারা জীবনের জন্য, মানে বাজাজ থেকে লাইফ টাইম একটা ফ্রি সার্ভিসিং উপহার হিসেবে পাবেন। তো আপনারা কিন্তু চাইলে উনাকেও বিজয়ী করে দিতে পারেন। তো কীভাবে আসলে উনাকে বিজয়ী করা যায় সেটা একটু বলি। আপনি ভিডিওর নিচে কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যত বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের এই ভিডিওতে হবে, তার ভিত্তিতে কিন্তু উনি বিজয়ী হবার একটা সম্ভাবনা থাকে। আমি চাচ্ছি যে উনি যাতে বিজয়ী হয়ে যায়। তো আপনি যদি আসলে বিজয়ী হয়ে যান, ধরেন লাইফ টাইমের জন্য আপনি একটা বাজাজ থেকে ফ্রি সার্ভিস পেয়ে গেলেন, তাহলে আপনার অনুভূতি কী হবে সেটা বলেন। আসলে অনুভূতি কি বলবো, আর একদিকে বিজয়ী অলরেডি হয়ে আছে, আমি 8 জনের মধ্যে একজন হয়েছি, এই অনুভূতি অনেক মানে আসলে প্রকাশযোগ্য না। তারপরে যদি আবার আমি বিজয়ী হয়ে যাই, আশা করি বিজয়ী হব ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় হয়, তাহলে তো কি বলবো, আর যেটা আমার এবং আমার গাড়ির জন্য, দুটার জন্যই ভালো হবে। আমার জন্য কিভাবে ভালো হবে, সার্ভিসিং করতে অনেক টাকা পয়সার খরচ আছে, যেটা বাজাজের সৌজন্যে হোক আমি পেয়ে যাচ্ছি সব সময়ের জন্য। একদম যতদিন আমি গাড়িটা ইউজ করব, আমি বেসিক্যালি গাড়ি যদি ব্যবহার করি, ততদিনের জন্য আমি সেটা ফ্রি সার্ভিসিং পাচ্ছি। তাই আমি চাই আসলে এই ক্যাম্পেইনের ফাইনাল বিজয়ী যেন উনি হয়। সেই জন্য আপনারা কি করবেন, ভিডিওটা অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই বাজাজ বাংলাদেশের পেজে, ফেসবুক পেজে আপনারা একটু চোখ রাখবেন, যাতে এই ধরনের ভিডিও অথবা ক্যাম্পিং, নতুন ক্যাম্পিং কী আসে সেগুলো সম্পর্কে আপনি সেখান থেকে একটা আপডেট জানতে পারবেন। অবশ্যই ধন্যবাদ জানাতে চাচ্ছি বাজাজ বাংলাদেশ টিমকে এই ধরনের ক্যাম্পেইনের আয়োজন করার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। টাটা।